ভোরবেলায় জীর্ণ কুড়েঘরের ফুটো চাল দিয়ে চাঁদের আলো আসছে। বাহিরে পাখি ডাকছে। রহিমা খাতুন খুব ভোরে উঠে অভাবের সংসারে চাল ধুয়ে খুদ সেদ্ধ করছেন। রহিমা খাতুনের ছেলে রাশেদ হারিকেনের টিমটিমে আলোয় বই পড়ছে। বাবা রাশেদ, আর কত রাত জাগবি? তেল ফুরিয়ে এলো তো, এবার একটু উঠ। মা, আর মাত্র কদিন। এই পরীক্ষাটা ভালো হলে আমার বৃত্তির টাকা দিয়ে তোমার সব কষ্ট দূর করে দেব। তাই বাবা, তাই দিস। আমি জানি তুই একদিন আমাদের অভাব দূর করবি। দোয়া করি বাবা, সফল হ। স্কুল থেকে ফেরার পথে রাশেদকে থামায় মহাজন মজুমদার সাহেব। থামিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখার পর বললে, রহিমা খাতুন তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন রাশেদের পরীক্ষার ফি দেওয়ার জন্য। কিরে মাস্টার, তোর মার কাছে গিয়ে বলিস সামনের শুক্রবারের মধ্যে টাকা না দিলে এই ঘর আমি ভেঙে লাঙ্গল চালিয়ে দেব। দয়া করুন দাদু, মা চেষ্টা করছে। আর কয়েকটা দিন সময় দিন, একটু দয়া করুন। দয়া করুন দাদু, মা চেষ্টা করছে। আর কয়েকটা দিন সময় দিন, একটু দয়া করুন। খুব দ্রুতই দিবে মা। রাশেদের অনুরোধ না শুনে রাশেদকে ধাক্কা দিয়ে মজুমদার চলে যায়। রাশেদ কান্না করতে করতে বাড়ি পথে হাঁটে। রাশেদ বাড়িতে এসে দেখে মা অসুস্থ হয়ে মেঝেতে পড়ে আছেন। ঘরে কোনো খাবার নেই। সে বুঝতে পারে মা তার দুপুরের খাবারের টাকা বাঁচাতে গিয়ে নিজে 3 দিন ধরে শুধু পানি খেয়ে আছেন। রাশেদ কাঁদতে কাঁদতে পাশের বাড়ির পুকুরে মাছ ধরতে যায় যদি কিছু পায়, কিন্তু সেখানেও দারোয়ান তাকে তাড়িয়ে দেয়। সে রাতে রাশেদ খাতা কলম সরিয়ে রেখে সিদ্ধান্ত নেয় সে আর পড়বে না, কাল থেকে রিক্সা চালাবে। মা, তুমি চিন্তা করো না, আমি কাল থেকে কিছু একটা করব। আমি আর বসে থাকবো না। মা যখন ছেলের সিদ্ধান্তের কথা জানতে পারেন, তিনি অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়ান। খবরদার রাশেদ, আমার হাড় খাটানো শ্রম তখনই সার্থক হবে যখন তুই শিক্ষিত হবি। অভাব আমাদের আছে, কিন্তু মেরুদণ্ড যেন না বাঁকে। তুই পরীক্ষা দিবি। এই ধর আমার রূপোর আঁটি, এটি নিয়ে শহরে যা। ওখানে গিয়ে একটা মেসে উঠবি, পড়াশোনা ঠিক রাখবি। পরের দিন সকালে রাশেদ বাড়ি থেকে বেরিয়ে শহরের উদ্দেশ্যে গ্রামের মেঠো পথ ধরে রওনা দেয়। রহিমা খাতুন রাশেদের চলে যাওয়া দেখতে দেখতে কান্না করে। রাশেদ শহরে গিয়ে ছোট একটি মেসে ওঠে। দিনের বেলা সে পড়াশোনা করে আর রাতে মেসে থালা বাসন মাজার কাজ করে। অনেক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, রাশেদ রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে পড়াশোনা করত আর মায়ের দুঃখের কথা ভাবত। কারণ মেসে বিদ্যুতের খরচ দেওয়ার সামর্থ্য তার ছিল না। রাশেদের মা অনেক কষ্ট করে রাশেদকে শহরে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য। এভাবেই চলতে থাকে সময়। 2 বছর পর রাশেদের পরীক্ষা। টাকার অভাবে ঠিকমতো বই খাতা কিনতে পারেনি রাশেদ। 2 বছর পর গ্রামে খবর আসে রাশেদ শুধু পাশ করেনি, সে সারা জেলায় প্রথম হয়েছে এবং একটি বড় সরকারি চাকরির জন্য মনোনীত হয়েছে। 2 বছর পর গ্রামে খবর আসে রাশেদ শুধু পাশ করেনি, সে সারা জেলায় প্রথম হয়েছে এবং একটি বড় সরকারি চাকরির জন্য মনোনীত হয়েছে। কিন্তু মহাজন মজুমদার তখন রহিমার ঘর দখল করতে এসেছে। ঠিক সেই সময় একটি সাদা গাড়ি রহিমার ভাঙা কুড়ে ঘরের সামনে থামে। গাড়ি থেকে নেমে আসে সুটেড বুটেড রাশেদ। রাশেদকে যেন রহিমা খাতুন চিনতেই পারছিল না। রহিমা খাতুন রাশেদকে দেখে পুরাই অবাক। মা, আজ থেকে তোমার হাড় ভাঙা খাটুনি শেষ। তোমার এই প্রদীপ আজ শুধু নিজের ঘর নয়, পুরো গ্রামকে আলোকিত করবে। দারিদ্র মানুষের ভাগ্য নয়, বরং একটা পরীক্ষা।
শ্রম আর মেধা থাকলে সেই পরীক্ষা জয়ী হওয়া শত শত প্রদীপ আজও অন্ধকারের সাথে লড়াই করে জ্বলে উঠছে।